ডিনারে রুটি পরোটার সঙ্গে এরকমই ফুলকপি আলু ও পেঁয়াজ কলির ভাজা বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তেল ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে এলে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপি আর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরো। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে, এতে কালারটা ভালো আসবে। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা বন্ধ করে ভেজে নেব, এতে সবজিগুলো যেমন তাড়াতাড়ি ভাজাও হবে তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে সবজিগুলোকে উল্টে পাল্টে রাখতে হবে। এখন কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে আরও ঢাকনা বন্ধ করে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 5 মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় আমি কিছুটা পরিমাণ 2 চামচের মতন দিয়ে দিলাম পোস্ত। পোস্তটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে এরকমই ভাজা বানিয়ে দেখতে পারেন, যা খেতে বেশ ভালো লাগে।